ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচন করবে এই খুশিতে বরিশাল ৪ তথা হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সর্বসাধারণ জনগণ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি পদপ্রার্থী বরিশাল ৪ আসনের মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে মিষ্টি মুখ করাচ্ছেন, মিষ্টি খাওয়াচ্ছেন। তারা উৎসাহ দিচ্ছেন, তারা আনন্দ চিত্তে তাকে গ্রহণ করছেন এবং তারা ওয়াদা করতেছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৪ থেকে হিজলা মেহেন্দিগঞ্জ থেকে বিপুল ভোটে হাত পাকা প্রতীকে মুফতি সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়েরকে তাদের অভিভাবক হিসাবে, এমপি হিসাবে, সংসদ সদস্য হিসেবে তারা মনোনীত করবেন এবং তার পাশে সর্বোচ্চ তারা থাকবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনারা জানেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ২৬৮টি আসনে হাত পাকা প্রতীকে স্বতন্ত্রভাবে এককভাবে তারা নির্বাচন করবে এবং বাকি ৩২টি আসনেও তারা একজন সৎ, যোগ্য, আমানতদার প্রার্থীকে সমর্থন করবেন। অর্থাৎ ৩০০ আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে প্রার্থী থাকবেন আর সেই লক্ষ্যে তারা কাজ করবেন, এমনটাই জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুখপাত্র এবং দলটির সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আজকে বিকেল ৩টার পরবর্তী সংবাদ সম্মেলনে। এর পূর্বে সমঝোতার একটা কথা চলতেছিল, যেহেতু ইসলামের প্রশ্নে, ইসলামের স্বার্থেই সবাই ঐক্যবদ্ধ হয়েছিল, যখন সেই সমঝোতার ভিতর থেকে ইসলামকে ধীরে ধীরে বাদ দেওয়ার পরিকল্পনা চলতেছিল, তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই এখান থেকে বেরিয়ে গিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য ওলামা ইকরামের পরামর্শে এবং সম্মানিত উপদেষ্টাদের পরামর্শে তারা এখানে এককভাবে নির্বাচন করার জন্য, সারা বাংলাদেশে এককভাবে নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সেই প্রস্তুতির লক্ষ্যে আজকে তারা সাংবাদিক সম্মেলন করে তারা এই বিষয়টা পরিষ্কার করেন, জানিয়ে দেন দেশবাসীকে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে পীর সাহেব চরমনাই হাত পাকা প্রতীক নিয়ে ইনশাল্লাহ ৩০০ আসনে তার এমপি প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইনশাল্লাহ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করবেন। ৩০০ আসনের ভিতর ২৬৮টি আসনে আমাদের দলীয় প্রার্থী আছে, বাকি আসনগুলোতেও ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সৎ, যোগ্য, আদর্শবানকে সমর্থন করা হবে ইনশাআল্লাহ।